খুব সংক্ষেপে যদি একটু রিক্যাপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে অলৌকিকভাবে মূসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদীদেরকে বের করে নিয়ে আসলেন মিশর থেকে এবং ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিলেন। সমুদ্র ভাগ হয়ে শুকনো রাস্তা তৈরি হওয়ার মতো অলৌকিক নিদর্শন তার নিজের চোখের সামনে দেখল এবং তাদের কঠিন শত্রু ফিরআউন এবং শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী স্বৈরাচারী ফিরআউন এবং তার বিশাল বাহিনী কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিভাবে মুহূর্তে তাকে ধ্বংস করে দিতে পারেন। কত সহজে আল্লাহ কত সহজ। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য সামন্ত বাহিনী শুধু আল্লাহই ভালো জানেন। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করার জন্য কোনো কিচ্ছু দরকার নাই। সমুদ্রের মধ্যে রাস্তা করে এর মধ্যে তাদেরকে ডুবিয়ে দিলেন এবং যখন কাউকে আল্লাহ সুবহানাহু ধ্বংস করার সিদ্ধান্ত নেন তখন তার ধ্বংস খুব সহজে হবে। এত বড় নিয়ামত পাওয়ার পরে দ্বিতীয়ত আমরা দেখেছি যে এই বনু ইসরাঈল যখন মিশর থেকে বের হয়ে আসলো এবং তারা শামের দিকে যাচ্ছে। ম্যাপটা সবসময় মাথায় রাখবেন। ম্যাপে আপনার বাম দিকে হচ্ছে মিশর। মাঝখানে হচ্ছে একটা উপদ্বীপের মতো এবং তারপর ডান দিকে হচ্ছে শাম অঞ্চল, ফিলিস্তিন, বাইতুল মাকদিস। যেখানে বনু ইসরাঈল সেটেল করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল যে তারা সেখানে যাবে, প্রবেশ করবে। মিশর থেকে বের হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দেওয়ার পরে আরেকটা বিরাট নেয়ামত, বরং বলা যায় বনু ইসরাঈলের উপর সবচেয়ে বড় নেয়ামত কি ছিল আল্লাহ? তাওরাত দেয়া। একটা কিতাব যখন একটা জাতিকে আল্লাহ দেন হেদায়েতের জন্য, তার মানে হচ্ছে এই কিতাব মেনে চললে সে দুনিয়া আখিরাতের সমস্ত সাফল্য লাভ করবে। এইজন্য হেদায়েত পাওয়া, আল্লাহর কাছে কিতাব পাওয়া, ওয়াহী পাওয়া এবং সংরক্ষণ করতে পারা এর চেয়ে বড় নিয়ামত নাই। এটা সবচেয়ে বড় নিয়ামত। কারণ এর মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত চলে আসলো। আজকে আপনি সুখী হবেন কিভাবে? আমি, আপনি, আমরা তো সবাই সুখ চাই, তাই না? একটা কমন জিনিস কি? আমরা সবাই সুখ চাই, নিরাপত্তা চাই, তাই তো? এক কথায় যদি বলি, সেটা কোথায় পাবো আমরা? কোরআন। আমরা এই কোরআন মেনে চললে পেয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে, দুটোই ওয়াহী। কোরআন সুন্নাহ মানে ওয়াহী। মনে রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। এই ওয়াহী মেনে চললে আমরা সুখী হয়ে যাব পৃথিবীতে। আমাদের নিরাপত্তা চলে আসবে। আমাদের বিপদ-আপদ থাকবে না তা না। কিন্তু ওভারঅল আমরা এটাকে ট্যাকেল করতে পারবো। ফলে বিপদ-আপদ আমাদেরকে ওভারকাম করে ফেলতে পারবে এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে মুক্তি দিবেন। এরকম যদি না ঘটে আমাদের জীবনে তাহলে বুঝতে হবে আমরা কোরআন সুন্নাহর উপর নাই। সহজ কথা। আচ্ছা, তাহলে এটা কি সবচেয়ে বড় নিয়ামত নয়? এরপর মৃত্যুর সাথে, সাথে আপনার অনন্ত সুখ শান্তি শুরু হয়ে যাচ্ছে। যদি আপনি কোরআন এবং হাদিস মেনে চলেন। বনু ইসরাঈলের জন্য এটা ছিল কি? তাওরাত। তাওরাত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিলেন, যখন সেই তাওরাত অবতীর্ণ হচ্ছে তখন তারা একটা স্বর্ণের বাছুর বানিয়ে সেই বাছুরের মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। কত নিকৃষ্ট একটা কাজ, কত বিবেক বর্জিত, বুদ্ধি বিবর্জিত একটা কাজ। কিভাবে মানুষ স্রষ্টার ইবাদত বাদ দিয়ে স্বর্ণের তৈরি একটা বাছুরের ইবাদত করতে পারে? এবং এটা কত বড় অকৃতজ্ঞতা আল্লাহর প্রতি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওরাত দিচ্ছেন, ফিরআউনের কবল থেকে তাদেরকে উদ্ধার করলেন, এত বড় নিদর্শন দেখালেন, তারপর তারা এই কাজ করল। ফলে তাদেরকে একটা কঠিন প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নিলেন যে, যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, তাদেরকে জানানো হলো যে, এই কঠিন অপরাধ থেকে তোমরা যদি তওবা করতে চাও, তাহলে পরস্পরকে তোমরা হত্যা করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যারা মারা যাবে, এটা তাদের জন্য শাহাদাত হবে, বিরাট সৌভাগ্য। যারা বেঁচে থাকবে, তাদের জন্য এটা তওবা হিসেবে গ্রহণ হবে। তারা এই শিরকের ভয়াবহ অপরাধ থেকে পরিচ্ছন্ন হয়ে নতুন জীবন যাপন করতে হবে। নতুন সাদা খাতা। এরপর যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে আদেশ দিলেন যে, এবার তোমরা এই তাওরাত গ্রহণ করো। তারা বলল যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখা দিয়ে আদেশ না দেওয়া পর্যন্ত আমরা মানব না। বজ্রাঘাতে তাদের মৃত্যু হলো এবং মুসা আলাইহিস সালাম আকুতি মিনতি করলেন। ফলে তাদেরকে আবার জীবন দেওয়া হলো। আবার তাদেরকে বলা হলো, এবার তোমরা তাওরাতকে গ্রহণ করো। তারা বলল, না আমরা তাও মানব না। তখন তাদের উপর ফেরেশতা পাহাড় তুলে ধরলেন এবং সেই পাহাড় চাপা দেওয়ার ভয় দেখিয়ে এবার তারা তাওরাত মানার অঙ্গীকার করতে রাজি হলো। এরপর তাদেরকে যখন বাইতুল মাকদিসে প্রবেশ করতে বলা হলো, তারা কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। সেখানে শক্তিশালী জাতি আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। তারা বের না হওয়া পর্যন্ত আমরা সেখানে ঢুকব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফিন্না দাখিলুন। তারা বের হইলে আমরা ঢুকব। ইন্না লান নাদখুলাহা আবাদা। পরের আয়াতে বলছি, লান নাদখুলাহা আবাদা। কখনোই ঢুকব না মা দামু ফিহা। যতদিন তারা সেখানে থাকবে, আমরা এখানে যেতে পারব না। এত শক্তিশালী জাতির সাথে যুদ্ধ আমরা করতে পারব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, লড়াই করো। কত দুষ্টু প্রকৃতির একটা জাতি। সবাই না অবশ্যই, তাদের সবাই না। কিন্তু তাদের হয়তোবা মেজরিটি বা একটা বড় অংশ। এর শাস্তিস্বরূপ পরবর্তী ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪০ বছর তারা যাযাবরের মতো ঘুরে বেড়াবে পথ হারিয়ে।
উন্মুক্ত মরু প্রান্তরে। এটা আল্লাহ তাদের জন্য নির্ধারণ করলেন। কিন্তু এর মধ্যেও আল্লাহ তাদেরকে অনেকগুলো নিয়ামত দিলেন। প্রখর রোদের মধ্যে তারা কিভাবে ঘুরে বেড়াবে? আল্লাহ মেঘের ছায়া দিলেন। তারা যেখানে যায় মেঘ তাদেরকে ছায়া দেয়। একটা বিশেষ ধরনের মেঘ মুফাসসিরগণ বলেছেন। তাদেরকে ছায়া দিত। তাদের খাদ্যের ব্যবস্থা কিভাবে হবে? কারণ যাযাবর জাতি। তারা পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের তো কোথা থেকে তারা কোনো কিছু তো পাওয়ার উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিশিরের মতো এক ধরনের তরল খাদ্য দান করলেন যেটা পাতায় জমে থাকতো এবং এক ধরনের পাখি তাদের কাছে পাঠালেন যেটার নাম হচ্ছে সালওয়া। সেই পাখিটা আমিষের উৎস ছিল তাদের এবং পানি যখন তারা চাইল পাথরে আঘাত করলে মুসা আলাইহিস সালাম অলৌকিকভাবে পানি বের হতো পাথর থেকে এবং তারপর ৪০ বছর ঘুরে বেড়ানোর পরে যখন মুসা আলাইহিস সালাম মারা গেলেন এরপর ৪০ বছর অতিক্রান্ত হওয়ার পর ইউশা আলাইহিস সালাম নতুন নবী তার নেতৃত্বে তারা বাইতুল মাকদিস যখন বিজয় করল সেখানেও তাদের অবাধ্যতা মাথাচাড়া দিল। আল্লাহ তাদেরকে নতশিরে ক্ষমা চাইতে, চাইতে প্রবেশ করতে বললেন। তারা বসে, বসে ঢুকলো এবং মাথা নতশির না করে আকাশের দিকে মাথা দিয়ে এবং অর্থহীন কিছু বিদ্রুপাত্মক কথা বলে বিদ্রূপ করতে, করতে মানে এই জাতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অনুগ্রহ পাওয়ার পরেও শিরকে লিপ্ত হওয়া, কুফরিতে লিপ্ত হওয়া, বিদ্রূপ করা, ধর্মকে নিয়ে বিদ্রূপ করা এই বিষয়গুলো তাদের এক ধরনের চরিত্র ছিল। এই ঘটনাগুলো মোটামুটি আমরা দেখেছি।